3 দিনের সফরের ধারাবাহিকতায় আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম পরিদর্শন করেন তারা। আজ রাতেই দেশে ফিরে যাবে প্রতিনিধি দলটি। 3 দিনের সফরে শেষ দিন ঢাকা চট্টগ্রামের পর ফতুল্লা ভেন্যু পরিদর্শনে ইংল্যান্ডের 3 পর্যবেক্ষক। ওয়ানডে টেস্ট শেরেবাংলা ও জহুর আহমেদে হলেও প্রস্তুতি ম্যাচটি হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। পরিদর্শনের শুরুটা উইকেট দিয়ে, আউটফিল্ড গ্যালারি হয়ে এরপর ড্রেসিং রুম। প্রায় 1 ঘন্টার পরিদর্শনে বিসিবি কর্মকর্তাদের কাছ থেকে নিয়েছেন খুঁটিনাটি তথ্য। এর আগেও আমরা এখানে এসেছি, পরিবর্তন হয়েছে অনেক। আগের চেয়ে উন্নত হয়েছে স্টেডিয়াম, মাঠ ও গ্যালারি। ভারত এখানে টেস্ট খেলে গেছে, তাতে বলতেই হয় আন্তর্জাতিক ভেন্যু হিসেবে এটা উপযোগী। 3 ভেন্যু পরিদর্শন শেষে সন্তুষ্টির কথা শোনা গেছে ইসিবি পরিচালকের কণ্ঠে। দেশে ফিরে ইংল্যান্ড বোর্ডের কাছে রিপোর্ট জমা দেবেন এই 3 পরিদর্শক। তবে কবে তারা সিদ্ধান্ত জানাবে সে বিষয়ে কিছু বলতে পারেনি এই পর্যবেক্ষক দল। বিসিবির সার্বিক ব্যবস্থায় আমরা অনেক খুশি। 3 ভেন্যু, হোটেল, পরিবহন সবকিছুতে আমরা সন্তুষ্ট। তবে দল আসার বিষয়ে সব সিদ্ধান্ত নেবে বোর্ড। 30 সেপ্টেম্বর ঢাকায় আসার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। 3 ওডিআই ও 2টি টেস্ট খেলবে থ্রি লায়নরা। ফতুল্লার এই ভেন্যু থেকে সিরিজ শুরু করবে ইংল্যান্ড। এই ভেন্যু এছাড়া ঢাকা ও চট্টগ্রাম 3 ভেন্যু পরিদর্শন শেষে সন্তুষ্টি কথা শোনা গেল ইংল্যান্ডের পর্যবেক্ষক দলের কাছ থেকে। তারা বলছে তারা খুশি বিসিবির ব্যবস্থাপনায়। তারপরেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তাকিয়ে থাকতে হচ্ছে ইসিবির দিকে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ফতুল্লা, নারায়ণগঞ্জ। বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে 8 সেপ্টেম্বর অস্ট্রেলিয়া যাবেন তাসকিন আহমেদ। ব্রিসবেনে আইসিসি অনুমোদিত ন্যাশনাল ক্রিকেট সেন্টারে পরীক্ষা দেবেন তিনি। অ্যাকশন রিভিউ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, তাসকিন আহমেদ অ্যাকশন পরীক্ষার জন্য তৈরি। পরীক্ষার পর আন্তর্জাতিক অঙ্গনে তাসকিনের ফেরার ব্যাপারে আশাবাদী জালাল ইউনুস। গেল 1 মাস বিসিবি বোলিং অ্যাকশন রিভিউ কমিটি কাজ করেছে তাসকিনকে নিয়ে। ছায়া পরীক্ষাগারে পরীক্ষা করা হয়েছে তার বোলিং অ্যাকশন। এদিকে স্পিনার আরাফাত সানির পরীক্ষাও একই দিন হতে পারে বলে জানিয়েছে বোর্ড। আরাফাত সানি সেও এই কয়দিন আপনারা জানেন যে রাজুর সাথে এবং আমাদের হেড কোচের সাথে কাজ করছে, দেখছে, এবং তারা মোটামুটি স্যাটিসফাই যে আরাফাত সানিও যেতে পারে টেস্টের জন্য। তো দেয়ার ইজ এ চান্স যখন তাসকিন যাবে আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে, মেবি সে তাকে অ্যাকম্পানি করতে পারে। বৃষ্টি বাধায় পড়েছে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা টেস্ট। দ্বিতীয় দিন শেষে সাউথ আফ্রিকার চেয়ে 248 রানে পিছিয়ে নিউজিল্যান্ড। 8 উইকেটে 236 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে সফরকারী দল। স্কোরবোর্ডে 27 রান যোগ করতে অল আউট তারা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 2 ওপেনারকে হারায় নিউজিল্যান্ড। মার্টিন গাপটিল করেন 7 রান, টম লাথাম ফেরেন 4 রান করে। এরপরই নামে বৃষ্টি, মাঠ খেলার অনুপযুক্ত হয় দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ অফিসিয়ালরা। টম সেন্টফিটের সাথে 3 মাসের চুক্তির সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। টেকনিক্যাল ও স্ট্র্যাটেজি ডিরেক্টর